বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে কোনোদিন আমাদের চিন্তাধারা মিলে গেলে তাদের সাথেও জোট হতে পারে। কালের বিবর্তনে যতবার নির্বাচন আসে রাজনৈতিক দলগুলো নির্বাচনে জেতার জন্য ক্ষমতা কেন্দ্রিক জোট সৃষ্টি করা শুরু করলো। এনসিপির যে রাজনৈতিক প্ল্যাটফর্মে আবির্ভাব, এই গল্পটা বারবার বলি কিন্তু আবারও বলতে চাই, আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতির মাঠে পাটা রেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। ধরেন বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক জোট হয়েছে, এই জোটগুলোর ইতিহাস যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, আমরা দেখতে পাই যে ধরেন বাকশাল কায়েম হওয়ার পর সেইটা দূর করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবং সামরিক শাসন বলেন বা ধরেন আমাদের স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো সেইটা পুনর্বিনির্মাণের জন্যই কিন্তু বারবার জোট হয়েছিল। যখন প্রথমবার ধরেন আমরা যদি 3 দলীয় জোটের যে রূপরেখার কথা বলি, সেই সময়টা কিন্তু এই যে জোট হয়েছিল সেইটার মূল কারণটা কি ছিল? গণতন্ত্র পুনরুদ্ধার। এরপরে যতবার নির্বাচন হলো রাজনৈতিক দলগুলো এই যে মূল যে সেন্সটা, যেই কারণে এই জোটগুলো হয় যে গণতন্ত্র পুনরুদ্ধার, এইটার সংজ্ঞাটা পরিবর্তন করে দিল। এবং কালের বিবর্তনে যতবার নির্বাচন আসে রাজনৈতিক দলগুলো নির্বাচনে জেতার জন্য ক্ষমতা কেন্দ্রিক জোট সৃষ্টি করা শুরু করলো। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা পিছন থেকে শিখে সামনে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে পুনর্বিনির্মাণের শপথ নিয়ে আমরা বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি করতে এসেছি, তাই না? তাহলে আমাদের শপথের জায়গাটা তো আগে ঠিক থাকতে হবে। আমরাও যদি গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে ওই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা শুরু করি, তাহলে মানুষের কাছে কি জবাব দিব? সেই জায়গাটা থেকে উত্তর যদি আমি দেই, তাহলে আমি ওই প্রশ্নটাই আমাদের এই পর্যন্ত এই কথাটা কিন্তু অনেক জায়গায় আমরা বারবার প্রশ্ন এসছে, আমরা উত্তর দিয়েছি যে কার সাথে এনসিপি জোটে যাচ্ছে। আমরা বারবারই একই উত্তর দিয়েছি যে আমরা যেই বাংলাদেশ পুনর্বিনির্মাণ এবং সংস্কারের যেই চিন্তা চেতনা আমরা ধারণ করি, সেই মোরালটা, সেই সেন্সটা, সেই ধ্যান ধারণাটা যারা হোল্ড করবে, যারা ধারণ করবে, আমরা তাদের সাথেই জোটে যাব। এখন ধরেন আমরা যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলাপে বসেছিলাম, তখন তো গণভোট বলেন, সংস্কার প্রস্তাব বলেন, অনেকগুলো প্রস্তাবে সবাই অনেক সুন্দর করে রাজি হয়েছিল এবং শেষ পর্যন্ত একটা সনদের রূপ আমরা পেয়েছি, তাই না? জুলাই সনদ বাস্তবায়ন একটা অধ্যাদেশও হয়েছে। কিন্তু যখন গণভোটের প্রশ্ন আসছে এবং যতই ইলেকশন ঘনিয়ে আসছে, যেটা আমরা আশা করেছিলাম যে সবার মধ্যে আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, সবাই সবার জন্য রাজনৈতিক পরিবেশটা পরিবর্তন করে নতুন বাংলাদেশ একটা সুন্দর পরিবেশের রাজনীতি করবে, সেইটা কিন্তু আমরা ঘাটতি দেখছি, তাই না? তো ওই জায়গাটা থেকে আমরা যখন দেখছি যে সংস্কারের পথে কেউ কেউ অ্যালাইন্ড না, হয়তো ঐক্যমত্য কমিশনে আলোচনাটা একরকম ছিল কিন্তু আসলে কাজের জায়গায় একটু ডিফারেন্স আছে, আমাদের সাথে ওই জায়গাটায় আমাদের ধারণাটা তাদের ধারণার সাথে মিলছে না। 3টা রাজনৈতিক দল মিলে গণতান্ত্রিক সংস্কার যেই জোটটা এটা করলাম। তো এখানে আমাদের সাথে যারা আছেন, জনাব নাহিদ ইসলাম মুখপাত্র হয়েছেন, তাদের ছাড়াও আরও অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা চলছে। আবার ধরেন বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে কোনোদিন আমাদের চিন্তাধারা মিলে গেলে তাদের সাথেও জোট হতে পারে। মানে এইটা আসলে শেষ না। আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার করার যে যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে মোর অর লেস সাথে পাবো এবং সর্বোপরি জনগণকে সাথে পাবো, এই আশা নিয়েই আমরা জোটটা করেছি। এটার পেছনে কারণ একটাই, গণতন্ত্রের পুনরুদ্ধার।